মানে পল্টু, আমরা ভালোই আছি বল। হ্যাঁ, বিয়ে থা করিনি, দিব্যি নিজেদের মতো করে সুখে আছি। বিবাহিত লোকেদের অবস্থা দেখে আমার পিত্তি শুদ্ধ জ্বলে যায়, শুধু বইয়ের আঁচলের তলায় ঢুকে থাকে। কি বলিস? একদমই তাই। বিয়ে থা করে উটকো ঝামেলা ঘাড়ে চাপিয়ে জীবন ধ্বংস করবার থেকে বুড়ো হয়ে থাকা অনেক ভালো। রোজগার করে বইয়ের পেছনে খরচা না করে নিজের জন্য সঞ্চয় করে রাখা ভালো। আচ্ছা, আইবুড়ো মানে কি? কাদের বলে আইবুড়ো? আরে বোকা, বুড়ো তাদের বলে যারা বিয়ে থা করে না, বুঝলি? এই যেমন আমরা বিয়ে থা করিনি, তাই আমরা হলাম বুড়ো। ও আচ্ছা, বুঝেছি। বেশ ভালো আইবুড়ো হয়ে থাকা। বউয়ের খিচমিচি শুনতে হয় না। যাক, মাথায় ঢুকেছে তোর, তাই তো আমি কোনো দিন বিয়ের ঝামেলা করব না। আমিও তাই। একমাত্র চাহিদা পূরণ করাই হচ্ছে আমার লক্ষ্য, বিয়ে না। তাহলে আমিও বিয়ে করব না। আচ্ছা চল চল, এবার যে কাজে এসেছি সেটা করি। ওই দেখ, শুকনো কাঠ, এগুলো কেটে নিই, চল। চল চল। তোরা কিছু শুনতে পাচ্ছিস কি ভাই? মনে হচ্ছে বাচ্চা কাঁদছে। বোধহয় রাস্তা ভুল করে চলে এসেছে। ধর বোকা, কান্নার আওয়াজে বুঝছিস না বাচ্চারা দুধে শিশু, সে কি করে হাঁটবে? ও তাই তো। একবার দেখি তো। রে দাদা, ওই দেখো নদীর জলে ভেসে আসছে। তাই তো রে। আরে কি আদুরে বাচ্চা! বাচ্চাটাকে নিয়ে আয়, চো চো তাড়াতাড়ি চো। তাই তো, এইভাবে কে বাচ্চাটাকে এভাবে জলে ভাসিয়ে দিয়েছে? আমরা সকলে মিলে ওকে নিয়ে যাই, চল। ওরে জয়, তোর পরীক্ষার খাতা দিয়েছে না আজকে? ওরে একবার দেখা তো, কি নম্বর পেয়েছিস? হ্যাঁ বাবা, দেখাচ্ছি। এই নাও বাবা পরীক্ষার খাতা। কি প্রায় সব বিষয় গোপালের নাড়ু পেয়েছিস? ওই তোর মাথায় কি গোবরে ভরা? ইংরেজি, অঙ্ক, ভূগোলে ফেল করিস, এই গাধা! বাবা, আমি অনেক পড়াশোনা করি, কিন্তু কেন যে সব ভুলে যাই, কিছুই মনে রাখতে পারি না। বাজে বকিস না। মন দিয়ে লেখাপড়া না করলে এমনই হয়। পড়ার সময় অন্য চিন্তা করলে কোত্থেকে পড়া মনে থাকবে না। তার জন্য এই গ্রামে আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। বাবা, সত্যি আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবার চেষ্টা করি, কিন্তু আমার মাথায় কিচ্ছু মনে রাখতে পারি না। বাবা, এখন থেকে আমি রাত জেগে পড়বো, তুমি দেখে নিও। আরে বোকা, রাত জেগে পড়লেই যে মনে রাখতে পারবি তার কি নিশ্চয়তা আছে? উল্টে তোর শরীর খারাপ হয়ে বিছানা ধরবি। পড়া মনে রাখবার ছলে ভালো করে দিনের বেলাতে পড়লেই হয়, রাত জেগে পড়া প্রায় হয়ই না। বাবা, আমি তো চেষ্টা করছি, কিন্তু অনেক চেষ্টা করেও আমি মাথায় পড়াশোনা ঢোকাতে পারি না। আচ্ছা, তোদের ক্লাসে কে সব থেকে ভালো রেজাল্ট করেছে? মিঠি। ও যেমন চালাক তেমনই পড়াশোনায় খুব ভালো, তেমন খেলাধুলাতেও। মিঠি? ওই মেয়েটা, যার 3টে বাপ আছে? হ্যাঁ বাবা, ও খুব ভালো মেয়ে। হট, চুপ কর বোকা কোথাকার! একটা মেয়ে হয়ে ভালো রেজাল্ট করলো, আর তুই আমার ছেলে হয়ে আমার নাক কাটানোর ব্যবস্থা করলি। এই, তার উপর মিঠির আবার প্রশংসা করছিস, গাধা! বাবা, মেজো বাবা, ছোট বাবা, এই দেখো আমি কি দেখাতে এনেছি তোমাদের। কি হলো মিটি, এত আনন্দ কিসের? কি হয়েছে? কি দেখাবি আমাদের, বল। আগে বলো, আমি যা দেখাবো সেটা দেখার পর তোমরা কি উপহার দেবে আমায়? ওরে বাবা, কি এমন দেখাবি যার জন্য আমাদের তোকে উপহার দিতে হবে? কারণ আমি এমন কিছু দেখাবো যেটা দেখে এই গ্রামে তোমাদের মান অনেক বেড়ে যাবে। আচ্ছা, তুই যা চাইবি তাই দেবো, আগে দেখা। সত্যি তো? হ্যাঁ, সত্যি রে। বললাম তো আমরা দেব। কি হলো মেজো বাবা, তুমি কিছু বললে না? ও, আমি বুঝতে পেরেছি, তোমার আমাকে কিছু দেবার ইচ্ছে নেই, তাই তুমি চুপ করে আছো। তাহলে ঠিক আছে, তোমাকে আমি বলবো না, গোপনে বড় আর ছোট বাবাকে বলবো। এই মেয়ে তো দেখছি এই বয়সী অনেক চালাক, আমার মনের কথা ধরে ফেলেছে।
বলছি কি মানে হ্যাঁ দেবো তো, আমিও দেবো, যা চাইবি তাই দেবো। এবার তাহলে শোনো, তারপর দেখো আমি ক্লাসে পরীক্ষায় ফার্স্ট হয়েছি। এই দেখো আমার রেজাল্ট। বাহ, এ তো খুবই খুশির কথা। বাবা বাবা, সত্যি মিঠি, হ্যাঁ সেদিনে ছোট্ট মেয়ে আজকে বড় হয়ে হ্যাঁ স্কুলে প্রথম হয়েছে। বাবা বাবা বাবা, আমার খুব ভালো লাগছে, খুবই আনন্দের কথা। তাহলে এবার তোমরা সকলে আমাকে উপহার দেবে। বল মিঠি, তোর কি উপহার চাই বল। বলো বাবা, আমাকে আঁকার জন্য রং পেন্সিল কিনে দেবে। মেজো বাবা, আমাকে বেড়াতে নিয়ে যেতে হবে। আর ছোট বাবা, আমাকে ক্রিকেট খেলার জন্য ব্যাট আর বল কিনে দেবে। ঠিক আছে, আমরা তোর ফরমাইশ পূরণ করব। দিদিমণি, আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনার বাড়িতেই যাচ্ছিলাম। আমার বাড়িতে? মানে কোনো বিশেষ দরকারে কি? হ্যাঁ, আসলে জয়ের ব্যাপারে আপনার সাথে কিছু আলোচনা করার ছিল। ও আচ্ছা আচ্ছা, বলুন বলুন, জয়ের বিষয়ে কি মানে কি কথা বলতে চাইছেন? আসলে জয়ের পরীক্ষায় ভীষণ খারাপ নম্বর পাওয়ায় আমাদের স্কুল কর্তৃপক্ষ জয়ের উপর বিশেষ নজর রাখতে বলেছে। হ্যাঁ দিদিমণি, আমিও জয়ের পড়াশোনা নিয়ে অনেক চিন্তিত। পরীক্ষার খাতা দেখে আমার সত্যি মন মেজাজ খারাপ হয়ে আছে। ছেলেটাকে কোনো কিছুর অভাব বোধ করতে দিইনি, কিন্তু কেন যে ওর পড়াশোনার মাথা নেই, বিবেক বুদ্ধিও একেবারে নেই বললেই চলে, তাই ওকে নিয়ে আমার অনেক চিন্তা। বুঝতে পেরেছি নাথবাবু, কিন্তু ওর পড়াশোনার প্রতি বিশেষ নজর না রাখতে পারলে ভবিষ্যতে ওর জন্য সুবিধাজনক নাও হতে পারে। আপনি কি বলতে চাইছেন দিদিমণি? বলছি যে এই গ্রামে আমাদের স্কুলের একটা সম্মান আছে। এই সিলেটে প্রায় সকল ছাত্রছাত্রী পড়াশোনায় ভালো রেজাল্ট করে। তাই জয় যদি আগামী পরীক্ষায় ভালো না করতে পারে, সেই ক্ষেত্রে ওকে স্কুল থেকে বের করে দিতে পারে। না না দিদিমণি, আমি যে করি হোক জয়ের পড়াশোনার বিষয়ে বিশেষ খেয়াল রাখব। জয়ের ক্লাসে মিঠি বলে মেয়েটা পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছে যে আমাদের প্রত্যাশা অনেক উঁচু করে দিয়েছে, তাই আর কি। দিদিমণি, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি জয়ের পড়াশোনার বিষয়ে যথেষ্ট লক্ষ্য রাখব। মানিক, পল্টুরে, আজকে অনেক ক্লান্ত লাগছে। ঠিকই বলেছিস, চল আজকে অনেক কাঠ কেটেছি। বলছিলাম কি যে তোর কিছু অংশ মানে আমাকে দিবি, কাঠের অংশ। তোরা এত লোভ কিসের রে? তুই তো অনেক কাঠ কেটেছিস, আবার আমার অংশ থেকে কেন নিতে যাচ্ছিস? না মানে একটু পরিমাণ কাঠ হলে আর কি আমার ভালো হতো। মানিক, আমার অংশ থেকে তুই নিয়ে নে। আরে বোকা, তুই তো এমনিতেই আজকে অনেক কম কাঠ কেটেছিস, তোর অংশ থেকে দিয়ে দিলে তাহলে তোর ক্ষতি হবে না? হলে হবে, বন্ধুর জন্য হয়তো একটু ক্ষতি হবে, কি আসে যায়। সত্যি তোর স্বভাব বদলালো না। যাক, বলছিলাম যে মিঠি আমাদের সকলের মন উঁচু করেছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তাই না? সেই ছোট্ট মেয়েটি কত তাড়াতাড়ি চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি কালকে ওকে একটা নতুন উপহার কিনে দিয়েছি, খুব খুশি হয়েছে। আমিও মিঠির আবদার পূরণ করেছি ওকে ঘুরতে নিয়ে গিয়ে। আমি ওকে ওই রং পেন্সিল কিনে দিয়েছি আঁকবে বলে। বলছিলাম কি, ও যখন বড় হবে ওকে তো আমাদের মানে তিনজন কি ভালো পাত্র দেখে বিয়ে দিতে হবে, তাই না? ছেলে মানুষের কথা তো বলিস না তো বল্টু। আরে মিঠি এখন অনেক ছোট, সে যখন বড় হবে তখন দেখা যাবে। এসব অবান্তর কথা বলিস না তো। আচ্ছা বলছিলাম, ওকে যদি ভালো পাত্র দিয়ে বিয়ে দিতে পারি তাহলে তো পাত্রপক্ষ থেকে অনেক ভালো ভালো বিষয় সম্পত্তি পাওয়া যাবে, তাই না? তোদের চিন্তা ভাবনা দেখে আমি একদম সহ্য করতে পারি না, যত সব আজে বাজে কথা। ধর, মিঠি বড় হলে ও কি চাকরি করবে না বিয়ে করবে সেটা নিয়ে তোদের মাথা ঘামানোর দরকার নেই। অনেক হয়েছে এসব কথা, এখন ছাড়, বাড়ি ফিরে যাই চল, নইলে আবার জঙ্গলে জন্তু জানোয়ারেরা বেরিয়ে এসে আমাদের একবারে খেয়ে নেবে আর কি। কিরে জয়, এমন মন মারা হয়ে বসে আছিস কেন? আমার কাছে খেলবি তুই? ও মিঠি, তুই তুই আমার কাছে আসিস না, আমার সাথে কথা বলবি না? কেন তোর সাথে আমি কেন কথা বলবো না? তুই এভাবে কেন কথা বলছিস আমার সাথে? আসলে আমি খারাপ ছেলে, আমি পড়াশোনায় ভালো না। বাবা বলে আমার মাথায় বুদ্ধি নেই, আমি বোকা। তুই তো অনেক মানে ভালো ছাত্রী। তুই যদি আমার সাথে কথা বলিস তাহলে তুইও আমার মতো খারাপ হয়ে যাবি। ও এই
ব্যাপার, বুঝেছি। তাহলে তো তোর সাথে আমি আরো বেশি বেশি করে মিশবো, কথা বলবো। তাহলে তো তুইও আমার মতো বোকা হয়ে যাবি রে মিটি, আর পরীক্ষায় খারাপ রেজাল্ট করবি। একদম না, তুই এমন ভাবে ভাবিস না। সবাই তো আর একরকম হয় না। আমি জানি তুই খুব ভালো ছেলে, পড়াশোনাতে একটু কাঁচা, কিন্তু তুই আমার থেকেও ভালো খেলিস। সত্যি বলছিস মিটি, আমি ভালো খেলি? হ্যাঁ রে, তাই তো আমি ব্যাট বল নিয়ে এসেছি তোর সাথে খেলবো বলে। আমার ছোট বাবা আমাকে ব্যাট বল কিনে দিয়েছে। ও ব্যাট বল, বাহ খুব সুন্দর তো। ধর, আজ থেকে তুই আর আমি বন্ধু হলাম। আমি তোকে পড়াশোনা শিখতে সাহায্য করবো, আর তুই আমাকে খেলা শেখাবি, কেমন? নিশ্চয়ই শেখাবো, তুই খুব ভালো মিটি। তাহলে চল আমরা একসাথে খেলি। এই গ্রামে আমার মান সম্মান সব শেষ করে দিল। আমার একমাত্র ছেলেটা, ওই দিদিমণির মুখে ওসব কথা শুনে আমি আর নিতে পারছি না। ছোটবেলায় জয়ের মা মারা যাবার পর থেকে আমি ওকে কত যত্ন করেছি, কিন্তু ও যে একটা গাধা হবে কে জানতো। সব গন্ডগোলের মূল ওই 3 বাপের মেয়ে মিঠি। মেয়েটা একটু চালাক চতুর হওয়াতে সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এই মেয়েটা স্কুলে ভালো রেজাল্ট করবার জন্যই আমাকে দিদিমণির কাছে এই জয়ের নামে এত কথা শুনতে হলো। হ্যাঁ ঠিক আছে, মেয়েটার একটা ব্যবস্থা করতেই হবে, কিন্তু কিভাবে? ওদের বাপদেরকে পাকে ফেলে কিছুটা একটা করতে হবে। 3 বাপের মধ্যে মেজো বাপ লোভী, ওকে লোভ দেখিয়েই মিঠির একটা ব্যবস্থা করতে হবে। ওহ কি কঠিন বানান মিলি, এতবার করে পড়লাম কিন্তু বারবার ভুলে যাচ্ছি। জয়, কি বানান মনে রাখতে পারছিস না? আনন্দ আর হাসি। ও এই ব্যাপার, একটা কাজ কর তুই, এই দুটো বানান লিখে লিখে পড়। দিদিমণি বলেন যেটা তোমার কঠিন লাগবে সেটা 10 বার করে লিখবে, খুব সহজেই শিখে যাবি তাহলে। বেশ, আমি তাহলে তাই করি তোর কথা মতো। আনন্দ, আনন্দ হাসি, চন্দ্রবিন্দু আকার দন্তেষ্টা রাশি হাসি। এই তো, এমন করে লেখো, কেমন? মিটি, আমিও তোকে কিভাবে ব্যাট ধরে ছক্কা মারতে হয় শেখাবো। কি ব্যাপার মিঠি, জয়, তোমরা দুজন এখানে কি করছো? দিদিমণি আপনি, আমি জয়কে বানান শেখাচ্ছি। পড়া মনে রাখতে পারি না তো, তাই ওকে আমি 10 বার করে বানান লিখতে বলেছি। বাহ, বেশ ভালো। মিঠি, তুমি দেখছি একেবারে দিদিমণি হয়ে গেছো জয়ের। দিদিমণি, আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছি। আমি ওকে পড়া শেখাচ্ছি, ও আমাকে কি করে ব্যাট বল খেলতে হয় সেটা শেখাবে। তোমাদের দুজনকে দেখে আমি খুব খুশি হলাম। এভাবেই তোমরা তোমাদের বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেও, কেমন? দিদিমণি, আমি এখন হাসি আর আনন্দ বানান শিখে গেছি, মিঠি আমাকে শিখিয়ে দিয়েছে। বাহ, খুব ভালো। এভাবেই খুশির ছলে পড়াশোনা করলে দেখবে তুমিও ভালো রেজাল্ট করতে পারবে। আর আমিও একদিন জয়ের কাছে শিখে খুব ভালো ব্যাট বল করতে পারবো। নিশ্চয়ই পারবে মিঠি। তোমাদের একে অপরের সহযোগিতা এবং বন্ধুত্ব তোমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এইভাবেই একে অপরের পাশে থেকো, কেমন? ওই তো লোভী মানিকটা আসছে। এই তো সুযোগ ওকে পটিয়ে আমার কার্যসিদ্ধি করা। কি হলো মানিক, কাঠের বস্তা নিয়ে কোথায় যাচ্ছ? একবার এদিকে এসো। ও নাথবাবু, আপনি? আমি কটা কাঠ কেটে বাজারে বিক্রি করতে এসেছি। বলুন, আপনি কেমন আছেন? বিশেষ ভালো নেই মানিক, কদিন ধরে মন মেজাজ একেবারেই খারাপ হয়ে আছে। কেন নাথবাবু, কি হয়েছে? কোনো গুরুতর সমস্যা নাকি? তুমি ঠিকই ধরতে পেরেছ, ভীষণ গুরুতর সমস্যায় ভুগছি। কেউ যদি আমাকে সাহায্য করতো তাহলে আমি তাকে ভালো বকশিশ দিতাম। বকশিস?
নাথবাবু বকশিসের কথা বললেন, একবার ওনার সমস্যার কথাটা শুনি, যদি সাহায্য করে কিছু বকশিস আদায় করতে পারি তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, মনে হচ্ছে ঢিল জায়গায় পড়েছে। কি হলো মানিক, কি ভাবছো? না না, তেমন কিছু আর কই। বলছিলাম নাথবাবু, আপনার সমস্যাটা কি জানতে পারি? হ্যাঁ, তোমাকে বলাটা কি ঠিক হবে সেটাই ভাবছি। যদি তুমি আমার উপর আবার খাপ্পা হও আমার সমস্যাটা জানবার পরে। আপনি যখন বকশিস দেবেন বলেছেন, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনার সমস্যা সমাধান করবার আমি প্রাণপণে চেষ্টা করব। বেশ, তাহলে শোনো, তোমার মেয়ে মিঠির জন্য আমার ছেলের বিকাশের অনেক সমস্যা হচ্ছে। কেন বাবু, মিঠি কোনো ক্ষতি করেছে নাকি আপনার ছেলে জয়ের? তুমি বিষয়টা ঠিক ধরতে পেরেছো। তাহলে বলুন কি করতে হবে? তুমি কি পারবে মিঠিকে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে? তা কি করে হয়, মানে অসম্ভব। এটা ধরো, সব তোমার, এবার বলো। আমি ভুল বলে ফেলেছি, সব সম্ভব, সব সম্ভব। হ্যাঁ, আমি কালকে থেকেই মিঠিকে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবো। হ্যাঁ, তুমি খুব বুদ্ধিমান মানিক। আমার কথা শুনলে এরপরে আমি তোমাকে আরো বকশিস দেব। কিরে মিঠি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কিরে মিঠি, তুই আজ কি স্কুলে যাসনি? কি ব্যাপার? তুই কোনো উত্তর দিচ্ছিস না কেন? কি হয়েছে বল, শুধু শুধু কাঁদলে হবে? ওরে বাবা, চাচা বাবা, মেজো বাবা, আমাকে ঘর থেকে বেরোতে বারণ করেছে। আর বলেছে আমি যাতে স্কুলে না যাই। আমার পড়াশোনা নাকি বন্ধ করে দিতে হবে। কি, মানিক তোকে এ কথা বলেছে? কিন্তু হঠাৎ কি এমন হলো যে মানিক তোকে ঘর থেকে বেরোতে বারণ করলো? অন্তত স্কুলে যেতে দেওয়া উচিত ছিল। কোথায় মানিক? একবার মানিকের সাথে এ বিষয়ে কথা বলে দেখি, মিটিকে কেন ঘরবন্দি করে রেখেছে। হ্যাঁ, এই মানিক, মানিক, কোথায় আছিস? এদিকে আয় একবার। কি ব্যাপার, এত চিৎকার করে ডাকছিস কেন আমাকে? আমরা এসব কি শুনছি? মিঠি বলল তুই নাকি ওকে ঘর থেকে বেরোতে বারণ করেছিস। এই সামান্য কথা নিয়ে তোরা সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস। তুই এটা সামান্য কথা বলছিস? আমাদের বাচ্চা মেয়েটাকে তুই স্কুলেও যেতে দিচ্ছিস না। ওর পড়াশোনা কেন ক্ষতি করছিস তুই? মিটি যেমন তোদের মেয়ে, ও আমারও মেয়ে, ঠিক আছে? তা আমি ওর ভালো মন্দ সবই বুঝি, তাই ওকে ঘর থেকে বেরোতে বারণ করেছি। তুই ওকে নিজের মেয়ে বলছিস, আবার ওর সাথে অন্যায় করছিস। তোরা ভুল বুঝছিস আমাকে। আমি মিতির ভবিষ্যতের কথা ভেবেই এ কাজ করেছি, বুঝলি? দেখ, ও মেয়ে মানুষ, একদিন পরের ঘরে গিয়ে সংসার করতে হবে, তাই ওকে এখন থেকেই ঘরের কাজ না শেখালে কি করে হবে? হ্যাঁ, মানিক, তুই মিতির ভালো করবার নামে ওর জীবনটাকে ধ্বংস করে দিতে চাইছিস। দেখ রজতার পল্টু, তোরা কান খুলে শুনে রাখ। মিটি যখন আমার বাড়িতে আছে, তাই ওকে আমার কথা মতো চলতে হবে। তোরা বাধা দিতে আসলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোরা এবার আসতে পারিস। হ্যাঁ, কি ব্যাপার জয়, তুই কাঁদছিস কেন? তোকে দিদিমণি বকা দিয়েছে নাকি? না না, দিদিমণি কেন আমাকে বকা দেবে? আজকাল আমি ভালো করে পড়াশোনা করছি। তাহলে তুই কাঁদছিস কেন? বাবা, আজকে সকাল থেকে মিতির সাথে আমার দেখা হয়নি। ও আমাকে পড়াশোনায় অনেক সাহায্য করে, তাই তো আমি এখন আগের থেকে পড়াশোনায় অনেক ভালো হয়ে যাচ্ছি। ওই বদমাইশ মেয়েটার সাথে তুই একদম মেলামেশা করবি না বলে দিলাম। কেন বাবা? মিটি খুব ভালো মেয়ে, আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেছি। ওর সাথে না দেখা করলে আমার পড়াশোনায় অবনতি হবে বাবা। চুপ কর বলছি। আমার কথা অমান্য করলে কিন্তু তোর ভালো হবে না। তোর ভালোর জন্য আমি সব ব্যবস্থা করে এসেছি, এবার আর কোনো চিন্তা নেই। বাবা, তুমি কি ভালো ব্যবস্থা করেছো আমার জন্য বলো? ওই বদমাইশ মেয়েটির 3 বাবার মধ্যে একজন বাবা আছে না, যে খুব লোভী, তার নাম মানিক। তাকে লোভ দেখিয়ে টাকা দিয়ে ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছি তোর এই মিঠিকে। ব্যাস, আমার কাজ শেষ। এখন শুধু আমি খেলা দেখবো, বুঝলি? আমার বাবা মিথির এত বড় সর্বনাশ করতে চলেছে, আমি কিছুতেই হতে দেব না। আজকে রাতে বাবা যখন ঘুমিয়ে পড়বে, আমি মিথির বড় বাবা, ছোট বাবা এবং দিদিমণিকে সব ঘটনা বলে দেব। নাথবাবু, নাথবাবু বেরিয়ে আসুন তাড়াতাড়ি, বলে দিলাম।
রজত, পল্টু, দিদিমণি, আপনারা তোমরা সকালে কি ব্যাপার, কোনো বিশেষ দরকার নাকি? দরকার তো বটেই, আপনি যা করেছেন তার কৈফিয়ত চাইতে এসেছি। আমি আবার কি করেছি? নাথবাবু, আপনি এই গ্রামের একজন সম্মানীয় ব্যক্তি হয়ে এমন কাণ্ড করলেন, তার জন্য জানেন আপনার কত বড় শাস্তি হতে পারে? আমি তো কিছু বুঝতে পারছি না, কি সব বলছেন আপনারা? নাথবাবু, আপনি জেনে শুনে না জানবার ভান করবেন না বলে দিচ্ছি। আপনার কাণ্ডকীর্তি সকলেই জেনে গেছে। হ্যাঁ, আপনি আমাদের বন্ধুকে টাকা খাইয়ে মিথির পড়াশোনা বন্ধ করে দিতে চেয়েছেন। কি করে জানলে তোমরা? নিশ্চয়ই জয় বলেছে, তাই না? আমরা কি করে জানলাম সেটা বড় কথা নয়, আসল কথা হচ্ছে এই কাজের জন্য আপনাকে আইনগতভাবে স্কুল পক্ষ থেকে আপনার বিরুদ্ধে মামলা করতে পারি। আপনি একটি বাচ্চা মেয়ের পড়াশোনায় বাধা দিতে চাইছেন। আর কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা সবকিছু জানতে পারবে। যখন পুলিশ আসবে আপনাকে নিয়ে যেতে, তখন বুঝবেন। না, এ হতে পারে না। আমার মান সম্মান সব হারাতে বসেছে, তার থেকে আমি এই গ্রাম ছেড়ে চলে যাই বাবা। ওরে বাবা! নাথবাবু শেষমেশ পালিয়ে গেল। একবারও নিজের ছেলে জয়ের কথা ভাবলো না। হ্যাঁ, গাধা! ওনার পরিণতি এমনই হবার ছিল। এবার মানিককে শিক্ষা দিতে হবে। বাবা আমাকে ছেড়ে চলে গেল, এখন আমি একা কি করে থাকবো? জয়, কাঁদিস না ভাই, আমরা আছি তোর সাথে। তোকে কাঁদতে দেখে আমারও কান্না পাচ্ছে। তোমরা কান্নাকাটি করলে কি সমস্যার সমাধান হবে বলো? একটু শান্ত হও। আজকে তোর জন্য এই মা মরা ছেলেটাকে বাবাও ছেড়ে চলে গেল, এসবের জন্য দায়ী তুই। হ্যাঁ, নিজের মেয়ের মতো মিঠিকে তুই টাকার লোভে ছাড়লি না, তাই না? আমি ভুল করে ফেলেছি, ও লোভের বশে চোখ অন্ধ হয়ে গেছিল। আমি আর করবো না, আমার নিজের উপর ঘেন্না হচ্ছে। ওরে মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি সকলের সামনে কথা দিচ্ছি, এখন থেকে তোর বন্ধুর সকল দায়িত্ব আমি নিলাম। তোমরা সকলে আমাকে একটি সুযোগ দাও আমার পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য। বাহ মানিক বাবু, আপনার কথা শুনে আমি আপ্লুত হলাম। আমার মনে হয় রজত বাবু আর পল্টু বাবু মানিক বাবু ওনার ভুল বুঝতে পেরেছে, তাই ওনাকে ক্ষমা করে দেওয়া যায়। বেশ মানিক, তোর যে সদ্বুদ্ধি হয়েছে সেটা জেনে আমার সত্যি খুব ভালো লাগছে। হ্যাঁ, আজকে থেকে জয়ের সমস্ত কিছু দায়িত্ব আমাদের 3 বন্ধু, ঠিক আছে? হ্যাঁ, মিঠি ওর বন্ধুর সাথে এখন থেকে আমাদের কাছেই থাকবে। আজকে আমি এক বাবাকে হারিয়েছি, তারপর 3 জন বাবাকে পেলাম, সবই আমার বন্ধু মিতির জন্য। হ্যাঁ, সব ভালো যার শেষ ভালো তার। মিঠি, তোমরা সারা জীবন এভাবেই সুখে মিশে থেকো, কেমন? আর তোমরাও এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।